প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল, যেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসেন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে আজ? রাত্রি সকাল ঠিক 10টায় জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে এবং 10টার কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক শুরু করেছে। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4জন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। পাশাপাশি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ সহ জামাতের অন্যান্য নেতারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। বলে রাখতে চাই যে এই যে জামাতের এই নির্বাচন কমিশনে আসা, এটি প্রায় এক যুগেরও বেশি সময়ের পর তারা নির্বাচন কমিশনে এসেছে। জানেন যে জামাত ইসলামের কিন্তু বর্তমানে নিবন্ধন নেই। 2008 সালের নির্বাচনের সর্বশেষ জামাত কিন্তু তাদের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছিল এবং সেই নির্বাচনে তারা 2টি আসন নিয়ে সংসদেও গিয়েছিল। এরপরে নানা ইস্যুতে জামাতের বিরুদ্ধে মামলা হয় এবং জামাত আদালতের নির্দেশে জামাত তার নিবন্ধন হারায়। নিবন্ধন হারানোর এতদিন পার হয়ে যাওয়ার পর এই যে জামাত এখানে এসেছে, এখন নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসেছে। স্বাভাবিকভাবেই দেশের চলমান রাজনৈতিক অবস্থা, নির্বাচন এবং জামায়াতের নিবন্ধন নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন এবং পাশাপাশি সাংবাদিকদের তরফ থেকে জামায়াতের কাছে একটি প্রশ্ন থাকবে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদনটি প্রকাশ করেছে গতকাল, সেখানে জামায়াতের ব্যাপারে যে কথাটি এসেছে যে জামাতকে তারা এই বিষয়ে সাক্ষাৎকার নিতে চেয়েছিল জামাতের, কিন্তু জামাতের কোনো নেতা তাদের মুখোমুখি হননি। এই বিষয়ে আমরা জামাত নেতাদের কাছে জানতে চাইব যে তারা কেন জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সহযোগিতা করেননি, এই বিষয়টিও তারা হয়তো এখানে স্পষ্ট করবেন। পাশাপাশি নির্বাচন কমিশনে এই যে তাদের আশা, সেই আশাকে ঘিরে কিন্তু এক ধরনের আলোচনা রয়েছে যে আসলে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের কি আলোচনা হয়। আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছেও জানতে চাইব যে জামাত ইসলামের যেহেতু এখন পর্যন্ত নিবন্ধন নেই, নিবন্ধন না থাকা একটি দলের সঙ্গে তারা যে বৈঠকে বসেছে, কী ধরনের আলোচনা নিয়ে তারা বৈঠকে বসেছে। কারণ স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের সঙ্গে যারা এখন পর্যন্ত বৈঠক করে তারা কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কিন্তু তাদের সঙ্গে বৈঠক করে। যেহেতু 5ই আগস্টের পরবর্তীতে একটি প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ ভিন্নভাবে রচিত হয়েছে, সেই জায়গা থেকে জামাত এখানে এসেছে এবং জামাত তাদের সঙ্গে আলোচনা করছে। আমরা অপেক্ষা করছি এই বৈঠক শেষ হলে আমরা তাদের সঙ্গে কথা বলবো। শেষ পর্যন্ত কী আলোচনা হয় সেটি আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তো এই ছিল জামাতের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠকের আমার কাছে সবশেষ খবর। রাত্রি নির্বাচন কমিশনারদের সঙ্গে নির্বাচন কমিশনে সাক্ষাৎ করতে গেছেন জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন।